শহীদ জননী জাহানারা ইমাম যদি জাহান্নামের ইমাম হয়, তাহলে নিজামী মুজাহিদ বা গোলাম আজম তারা কি জান্নাতের ইমাম? এইরকম একটা প্রশ্ন এখন অনলাইন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কারণ শিবিরের রাকসুর এক নেতা, যিনি রাকসু সমর্থিত প্যানেলে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন, জাহিদ হাসান জোহা নামের, তিনি শহীদ জননী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলে আখ্যায়িত করেছেন। জোহা তার একটা ফেসবুক পোস্টে এইরকমটা দাবি করেছেন। তারপর সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার কারণে মানুষ নানা রকম কথা বলছেন। এখন কথা হচ্ছে, জোহা কেন এটা বললেন? শহীদ জননী জাহানারা ইমামকে বাংলাদেশের প্রায় অনেক মানুষই চেনেন, কারণ তার ছেলে শাফি ইমাম রুমি, যাকে আমরা সবাই শহীদ রুমি হিসেবে জানি, ৭১ সালের ক্র্যাক প্লাটুনের যোদ্ধা ছিলেন তিনি। তার সাথে অনেক বন্ধুদের নাম আমরা জানি। শহীদ মাকফার আহমেদ চৌধুরী আজাদ, যাকে নিয়ে একটা আনিসুল হক, যাকে নিয়ে মা একটা উপন্যাস লিখেছেন। তারপরে আজাদের গল্পটাও বেশ চমকপ্রদ। ৭১-এর মুক্তিযুদ্ধে তারা ক্র্যাক প্লাটুনের যোদ্ধা ছিলেন, যে ক্র্যাক প্লাটুন মূলত ঢাকা যে সিটি, এটাতে বিভিন্ন রকমের যুদ্ধে লিপ্ত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করতে একটা বেশ বড় ভূমিকা পালন করেন। এবং এই প্লাটুনের অনেক সদস্যই পরবর্তীতে তাদের স্ব জায়গায়, স্ব কার্যক্ষেত্রে বা রাজনীতিতে, সিনেমায় তারা বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। হয়তোবা শহীদ রুমি আজাদরাও যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তোবা তাদেরকে আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পেতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদেরকে নির্মমভাবে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়। এবং এদেরকে ধরিয়ে দিতে সাহায্য করেছিলেন তখনকার সময়ের রাজাকার আলবদর আল শামসরা, যাদের হেডকোয়ার্টার এই ঢাকাতেই ছিল। এবং এই ঢাকাতে রাজাকার আলবদরের হেডকোয়ার্টার থাকাকালীন সময়েও, থাকার পরেও ক্র্যাক প্লাটুনের যোদ্ধারা যুদ্ধ করে এই ঢাকাকে মুক্ত করেছিল, এই বাংলাদেশকে হানাদার মুক্ত করে একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ, স্বাধীন একটা ভূখণ্ড দিয়েছিল, যেই ভূখণ্ড হতে দিতে চায় নাই রাজাকার আলবদররা। যে রাজাকার আলবদরদের বা আল শামসদের প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী এবং মুজাহিদ এবং তাদের আরও যারা সহযোগী ছিলেন তারা। এখন আসি, আসলে এই জোহার সমস্যাটা কি, বা এই জোহার মতো ছেলেদের সমস্যাটা কি? এরা কেন শহীদ জননী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলে? কারণ এরা মানতে পারে না তাদের যারা উত্তরসূরি, যে যাদের এই বাংলার মাটিতে বিচারের মাধ্যমে যাদের ফাঁসি হয়েছিল, তারা তাদের যে পরিণতি, এটাকে তারা মানতে পারে না। কারণ 1992 সালে জাহানারা ইমাম তার যে ছেলে সহ যে মুক্তিযোদ্ধারা দেশকে হানাদার মুক্ত করতে যে জীবন দিয়েছিলেন, সেই শহীদদের যে রক্ত, সেই রক্তের ঋণ শোধ করতে জাহানারা ইমাম রাজপথে নেমেছিলেন। এবং তৎকালীন 1971 সালে সেই পাকিস্তানি বাহিনীর যে সহচর যারা ছিলেন, তাদের ফাঁসির দাবিতে, সেই রাজাকার আলবদরদের ফাঁসির দাবিতে তিনি রাজপথে নামেন। এবং রাজপথে নেমে তিনি একটা গণ আন্দোলন সৃষ্টি করেন। এবং ধরে নেওয়া যায় যে যুদ্ধাপরাধীদের যে বিচারের মাধ্যমে তাদের যে বিচার হয়েছে, তাদের যে ফাঁসি হয়েছে, এর পেছনে প্রথম উদ্যোগটাই গ্রহণ করেছিলেন এই শহীদ জননী জাহানারা ইমাম, যার কারণে পরবর্তীতে এই রাজাকার আলবদরদের ফাঁসি হয়েছিল, সেই রাজাকার আলবদরদের বিচার হয়েছিল। সেই বিচার নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, রায় নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। কিন্তু এরা যে যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে ছিলেন, তারা সেটা যদি তৎকালীন সময়ের 1971 সালের তাদের যে পত্রিকা সংগ্রাম, সেটা আপনারা দেখেন, তাহলেই বুঝে যাবেন তারা যে অখণ্ড পাকিস্তান রক্ষা করতে যে তারা বিভিন্ন জায়গায় যে বর্বরতা এই বাঙালির মুসলমান বাঙালি হিন্দুদেরকে করেছে, ৭১ সালের সাধারণ জনগণের রক্ত তাদের হাতে। এখন তাদের উত্তরসূরিরা তাদের যেই অপকর্ম, সেই অপকর্ম ঢাকতেই আজকে জাহানারা ইমামদের
যে সম্মান নষ্ট করতে চায়। এটা নষ্ট করতে পারলে, মুক্তিযুদ্ধকে কিছুটা ছোট করতে পারলে, মুক্তিযোদ্ধাদের মায়েদের ছোট করতে পারলে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আসলে পূরণ হয়। হয়তোবা তাদের মনের ইচ্ছা যে আরেকবার পাকিস্তান, অখণ্ড পাকিস্তান করা যায় কিনা, এরকমও তারা চিন্তা করতে পারেন। কারণ এই শিবিরের নেতাদেরকেই আফটার 5 আগস্টের পরে বিভিন্ন সময় পাকিস্তান সফর করতে দেখা গেছে। আমি মনে করি বাংলাদেশে একটা নতুন আইন হওয়া উচিত, যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, বা বাংলাদেশের যেটা সবচেয়ে গৌরবের যে মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে ছোট করলে এবং তাদেরকে নিয়ে এইরকম কুরুচিপূর্ণ মন্তব্য করলে, যেভাবে একটা বাংলাদেশে বলবৎ আইন আছে, ধর্মীয় আবেগে আঘাত আনলে যেভাবে শাস্তি দেওয়া হয়, ঠিক একইভাবে আমার মনে হয় বাংলাদেশে একটা সময় এসেছে যে মুক্তিযুদ্ধকে নিয়ে ছোট করলেও তাদেরকে আইনের আওতায় আনা উচিত। সবাই ভালো থাকবেন, দেয়ালিকার সাথে থাকবেন।